রাজধানীর কাঁঠালবাগানে স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন স্ত্রী ও শাশুড়ি। এ ঘটনায় শিশু সন্তানকে নিয়ে থানায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত ব্যক্তি। পুলিশের ধারণা পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড। দোষীদের বিচারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। শফিকুল ইসলামের রিপোর্ট। 1 বছরের শিশু রায়হান খুঁজে বেড়াচ্ছে তার মাকে। একটু পরপর ফুপিয়ে কেঁদে উঠছে। সে এখনো জানে না আর কখনো মায়ের স্পর্শ পাওয়া হবে না তার। রাজধানীর কাঁঠালবাগান এলাকার আলামিন মসজিদ রোডের এই শীতল নিবাসের 5 তলায় রোববারের সকালটা শুরু হয়েছিল কলহে, যা কিছুক্ষণ পর রূপ নেয় এক হৃদয় বিদারক ঘটনায়। পরিবারের সদস্যরা জানান, সকালে স্বামী হৃদয় ওরফে শিপনের সঙ্গে স্ত্রী ফারজানা আক্তার রাত্রির মধ্যে পারিবারিক কলহের এক পর্যায়ে বাকবিতণ্ডা শুরু হয়। সে সময় রাত্রির মা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে শিপন প্রথমে তার স্ত্রীকে ছুরিকাঘাত করেন, পরে শাশুড়িকে। সে সময় পালিয়ে প্রাণে বাঁচেন মেয়ের 7 বছরের ভাই ইয়ামিন। কবি করছে আমি বয়ে আগরে দেখতে চিপাই আছে, চিপাইয়া লুকাইছে। তারপরে আমার দুলাভাই এই যে দরজাতে সিটকানি মাইরা গেছে। ছেলে নেশামেশা করে তো প্রায় সময় ঝগড়া লেগে থাকে। হ্যাঁ, তো একবার তাকে দেশে নিয়ে গেছিল, দেশে নিয়ে অনেক মারপিট করছিল। হ্যাঁ, স্বাস্থ্যবার বউ আমার ফোন দিয়েছে যে তাড়াতাড়ি যা বাসায়, তোর বউর আর মাইয়ারা মেরা লেগেছে। আমি আয় দিয়ে মাইয়া আনি ডেট, আমার বউ একটু কোনোরকম দম আছে তো বউরিলে আমি মেডিকেল গেছি। চাই ওর ফাঁসি চাই। যেই একটা লোক একটা ফ্যামিলি ধ্বংস করে দিতে পারে, এরকম বারবার যদি একটা লোক এরকম ঘরে ঘরে ফ্যামিলিতে ক্ষতি করে, ফাঁসি না দিলে তো দিন দিন একটা ঘরে একটা এরকম দুর্ঘটনা ঘটতে থাকবো। হত্যার পর শিপন নিজেই তার 1 বছরের শিশু সন্তানকে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে এই হত্যা। তো ঘটনাস্থলেই তার বউ মৃত্যুবরণ করে। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার শাশুড়িও মারা যায়। সে স্বামীটা নিজেই থানায় এসে স্বীকার করে যে আমি হত্যা করেছি। শরীয়তপুরের ফারজানা আক্তার রাত্রিকে বছর 7 আগে প্রেম করে বিয়ে করেন মাদারীপুরের শিপন। তবে বনিবনা না হওয়ায় তাদের একবার ডিভোর্স হয়। পরে নানান প্রতিশ্রুতির ভিত্তিতে তাদের আবার বিয়ে হয়। তাদের এই দীর্ঘদিনের কলহ শেষ পর্যন্ত গড়ালো হত্যাকাণ্ডে। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।